একজন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আসমানের উপর যেন মালিক ঘোষণা দেন, ফেরেশতারা বহুত দিন পরে আমার এক বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিছে। ফেরেশতারা আমার বান্দার জন্য আসমান সাজাও, ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাত সাজাও। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করেন, মালিক আপনার বান্দার জন্য কেন আমরা আসমান সাজাবো, আপনার বান্দার জন্য কেন আমরা জান্নাত সাজাবো? আল্লাহ যেন ডেকে ডেকে বলেন, ফেরেশতারা বহুত দিন পরে অমুকের ছেলে অমুক আমারে আল্লাহ বলে ডাক দিয়েছে, বহুত দিন পরে অমুকের ছেলে অমুক আমাকে রহমান বলে ডাক দিয়েছে, বহুত দিন পরে অমুকের ছেলে অমুক আমাকে গাফফার বলে ডাক দিয়েছে। ফেরেশতারা এজন্য আমার বান্দার জন্য জান্নাত সাজাও, আসমান সাজাও। সুবহানাল্লাহ। এক নাম্বার সম্পর্ক হলো আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হয়, ওই সম্পর্ক কখনো শেষ হবে না। মায়ের সাথে যেই সম্পর্ক আছে শেষ হয়ে যাবে, বাবার সাথে যেই সম্পর্ক আছে শেষ হয়ে যাবে। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মা চিনে না, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে বাবা চিনে না, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আপনজনরা পর হয়ে যায়। কিন্তু যদি আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়, ওই সম্পর্ক কখনো শেষ হবে না। আল্লাহ বান্দাদেরকে এত পরিমাণে মহাব্বত করেন, এত পরিমাণে ভালোবাসেন, সহজে উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ দুইজন জাহান্নামীকে ডাক দিবেন, ও জাহান্নামীরা তোমরা আমারে বলো তোমরা কেন জাহান্নামে গিয়েছো? ওই দুইজন জাহান্নামী হাউমাউ করে খাটতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, আপনার আদেশ মানি নাই, আপনার বিধিবিধান মানার কথা ছিল আমরা মানতে পারি নাই, এই জন্য আমাদের ঠিকানা জাহান্নামে হয়েছে। ওই দুইজন জাহান্নামীকে আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, হে জাহান্নামীরা তোমরা জাহান্নামে যাও। ওই দুইজন জাহান্নামীর মধ্য থেকে একজন জাহান্নামী জাহান্নামের দিকে দৌড় দিবে, আরেকজন জাহান্নামী আল্লাহর কাছেই দাঁড়ায় থাকবেন। যেই জাহান্নামীটা জাহান্নামের দিকে দৌড় দিবে, আল্লাহ ওই জাহান্নামীটাকে ডাক দিবেন। জাহান্নামীকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, ও আমার বান্দা তুমি কি আমার জাহান্নামের শাস্তিকে ভয় পাও না? ওই বান্দা হাউমাউ করে খাটতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক আমি তো আপনার জাহান্নামের শাস্তিকে ভয় পাই, কিন্তু মালিক দুনিয়াতে আপনার হুকুম মানার কথা ছিল, আপনার হুকুম মানতে পারি নাই, আপনার বিধিনিষেধ মানার কথা ছিল আমরা মানতে পারি নাই। মালিক এখন আপনি আমাকে জান্নাতের কথা বলছেন নাকি জাহান্নামের কথা বলছেন, এটা তো আমার দেখার বিষয় না। দেখেন আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন। ওই বান্দা ওই সময় আল্লাহরে ডাক দিয়ে বলবেন, মালিক আপনি আমাকে জাহান্নামের কথা বলছেন নাকি জান্নাতের কথা বলছেন, এটা তো আমার দেখার বিষয় না। মালিক আমি তো আপনার হুকুম মানছি, হুকুম মাই না জাহান্নামের দিক দিয়ে দৌড় দিছি। আল্লাহ বলবেন, যাও বান্দা যেহেতু তুমি আমার হুকুম মানছো, যাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর যেই জাহান্নামীটা আল্লাহর কাছে দাঁড়ায় আছেন, ওই জাহান্নামীটারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী তোমারে তা আমি বলছি জাহান্নামের দিকে দৌড় দেওয়ার জন্য, কিন্তু তুমি এখানে কেন দাঁড়ায় রইছো? ওই জাহান্নামী হাউমাউ করে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক আমি নবীদের মুখে শুনছি, মালিক আমি উলামায়ে কেরামদের মুখে শুনছি, মালিক আমি দাওয়াতে তাবলীগের মেহনত যারা করেন তাদের মুখে শুনছি আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাওলা আপনি বলছেন আমরা যেন আপনার রহমত থেকে নৈরাশ না হয়। মালিক আমি তো আপনার রহমতের আশায় দয়ার আশায় দাঁড়ায় রইছি, কখন আপনার দয়া আসবে আর ওই দয়া দ্বারা আপনি আমারে মাফ করে দিবেন। দেখেন আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন। তখন আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন, বান্দা যেহেতু তুমি আমার দয়ার আশায় দাঁড়ায় রইছো, যাও আমি আল্লাহ তোমারেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام.
ولا تدابر إلا الله ولا تباغض إلا الله ولا حاضر إلا الله ولا ناظر إلا الله ولا مهي إلا الله ولا حاضر إلا الله ولا ناظر إلا الله ولا العالم الغيب إلا الله ولا تدابر إلا الله ولا تباغض إلا الله ولا حاضر إلا الله ولا ناظر إلا الله ولا مهي إلا الله ولا حاضر إلا الله ولا ناظر إلا الله ولا العالم الغيب إلا الله সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي نام محمد صل على سبحان الله سبحان الله دی جس نے ہماری دل خزلا سبحان الله سبحان الله ياسين والليل إذا يغشى ما زاغاك آنکھوں میں سرما سبحان الله سبحان الله قرآن اٹھا کر دیکھو ذرا معلوم تجھے ہو جائے گا ہے قول محمد قول خدا سبحان الله سبحان الله قرآن اٹھا کر دیکھو ذرا معلوم تجھے ہو جائے گا ہے قول محمد قول خدا سبحان الله سبحان الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله সকলেই মহব্বতে পড়েন حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله تعالى অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে দ্বীনের পরিবেশে জান্নাতের বাগানে উলামাদের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন
এজন্য মালিকের দরবারে সকলেই জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নিই এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি, সকলেই বলেন নাউজুবিল্লাহ। এজন্য মালিক আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনের পরিবেশে জান্নাতের বাগানে উলামাদের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও দিল খুলে প্রাণ খুলে মালিকের দরবারে সবাই একসাথে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে হাজারো মানুষ এমন আছেন যারা প্যারালাইসিস হয়ে হাসপাতালের বেডে পড়ে আছেন। দুনিয়াতে হাজারো মানুষ এমন আছেন যারা ক্যান্সার হয়ে হাসপাতালের বেডে পড়ে আছেন। কিন্তু মালিক আপনাকে আমাকে সুস্থ সবল রেখে মালিকের হুকুম পালন করার জন্য, উলামায়ে কেরামদের কথা শোনার জন্য দ্বীনের পরিবেশে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আবারও দিল খুলে প্রাণ খুলে সকলের একসাথে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ওনার কথার পরেই আমার কথা, ওনার কথার ইতি আমি টানব ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা এখন আছি, কিছুদিন পরে থাকব না। দুনিয়া তাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতেও পারবে না। যার তাকার কথা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি থাকেন নাই, সুতরাং আপনি আমিও থাকব না। দুনিয়া আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। বলেন আসল বাড়ি কোথায়? আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। দুনিয়াতে হাজারো মানুষ এমন আছেন যারা আল্লাহ, রসুল, কোরআন, হাদিস কিছুই বিশ্বাস করেন না। কিন্তু দুনিয়াতে এমন কেউ নাই মৃত্যুবরণ করতে হবে, এমন কেউ নাই এই কথা বিশ্বাস করে না। দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। আমি আপনি মুসলমান, আমি আপনিও এটা বিশ্বাস করি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। আমি আজকে অল্প কথার মধ্য দিয়ে আমি আপনাদেরকে জানাবো আপনজন কারা। আপনজনদের সাথে আমাদের কীরকম সম্পর্ক রাখা দরকার, শুধু এই একটা মেসেজ আমি অল্প কথার উত্তর দিব ইনশাআল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হলো আপনজন কারা, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। দুনিয়াতে আমাদের যত সম্পর্ক আছে, দুনিয়ার সব সম্পর্কের শেষ আছে। আপনার সন্তানের সাথে আপনার যেই সম্পর্ক, এই সম্পর্কের শেষ আছে। আপনার মায়ের সাথে আপনার যেই সম্পর্ক, ওই সম্পর্কের শেষ আছে। আপনার বন্ধুর সাথে আপনার যেই সম্পর্ক, ওই সম্পর্কের শেষ আছে। আপনার ভাইয়ের সাথে আপনার যেই সম্পর্ক, ওই সম্পর্কের শেষ আছে। দুনিয়াতে যত সম্পর্ক আছে সব সম্পর্ক শেষ আছে। কিন্তু দুনিয়াতে এমন দুইটা সম্পর্ক আছে যেই দুইটা সম্পর্কের কোনো শেষ নাই, বলেন সুবহানাল্লাহ। একটা সম্পর্ক হলো আল্লাহর সাথে। যদি আমার আপনার সম্পর্ক হয় আল্লাহর সাথে, তাহলে ওই সম্পর্কের কোনো শেষ নাই। আল্লাহরে আমরা সবাই জানি, আমরা বিশ্বাস করে, আমরা মুসলমান, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। আল্লাহ বান্দাদেরকে এত পরিমাণে মহাব্বত করেন, আল্লাহ বান্দাদেরকে এত পরিমাণে ভালোবাসেন। একজন সন্তান তার মাকে মা বলে ডাক দিলে মা যত খুশি হন, একজন সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা যত খুশি হন, তার থেকেও বেশি খুশি হন যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। একজন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আসমানের উপর যেন মালিক ঘোষণা দেন, ফেরেশতারা বহুত দিন পরে আমার এক বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিছে। ফেরেশতারা আমার বান্দার জন্য আসমান সাজাও, ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাত সাজাও। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করেন, মালিক আপনার বান্দার জন্য কেন আমরা আসমান সাজাবো, আপনার বান্দার জন্য কেন আমরা জান্নাত সাজাবো? আল্লাহ যেন ডেকে ডেকে বলেন, ফেরেশতারা বহুত দিন পরে অমুকের ছেলে অমুক আমারে আল্লাহ বলে ডাক দিয়েছে, বহুত দিন পরে অমুকের ছেলে অমুক
আমাকে রহমান বলে ডাক দিয়েছে, বহুত দিন পরে অমুকের ছেলে অমুক আমাকে গাফফার বলে ডাক দিয়েছে। ফেরেশতারা এজন্য আমার বান্দার জন্য জান্নাত সাজাও, আসমান সাজাও। সুবহানাল্লাহ। এক নাম্বার সম্পর্ক হলো আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হয় ওই সম্পর্ক কখনো শেষ হবে না। মায়ের সাথে যেই সম্পর্ক আছে শেষ হয়ে যাবে, বাবার সাথে যেই সম্পর্ক আছে শেষ হয়ে যাবে। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মা চিনে না, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে বাবা চিনে না, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আপনজনরা পর হয়ে যায়। কিন্তু যদি আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয় ওই সম্পর্ক কখনো শেষ হবে না। আল্লাহ বান্দাদেরকে এত পরিমাণে মহাব্বত করেন, এত পরিমাণে ভালোবাসেন, সহজে উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ দুইজন জাহান্নামীকে ডাক দিবেন, ও জাহান্নামীরা তোমরা আমারে বলো তোমরা কেন জাহান্নামে গিয়েছো। ওই দুইজন জাহান্নামী হাউমাউ করে খাটতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, আপনার আদেশ মানি নাই, আপনার বিধিবিধান মানার কথা ছিল আমরা মানতে পারি নাই, এই জন্য আমাদের ঠিকানা জাহান্নামে হয়েছে। ওই দুইজন জাহান্নামীকে আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, হে জাহান্নামীরা তোমরা জাহান্নামে যাও। ওই দুইজন জাহান্নামীর মধ্য থেকে একজন জাহান্নামী জাহান্নামের দিকে দৌড় দিবে, আরেকজন জাহান্নামী আল্লাহর কাছে দাঁড়ায় থাকবেন। যেই জাহান্নামীটা জাহান্নামের দিকে দৌড় দিবে আল্লাহ ওই জাহান্নামীটাকে ডাক দিবেন। জাহান্নামীকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, ও আমার বান্দা তুমি কি আমার জাহান্নামের শাস্তিকে ভয় পাও না। ওই বান্দা হাউমাউ করে খাটতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক আমি তো আপনার জাহান্নামের শাস্তিকে ভয় পাই, কিন্তু মালিক দুনিয়াতে আপনার হুকুম মানার কথা ছিল, আপনার হুকুম মানতে পারি নাই, আপনার বিধিনিষেধ মানার কথা ছিল আমরা মানতে পারি নাই। মালিক এখন আপনি আমাকে জান্নাতের কথা বলছেন নাকি জাহান্নামের কথা বলছেন, এটা তো আমার দেখার বিষয় না। দেখেন আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন। ওই বান্দা ওই সময় আল্লাহরে ডাক দিয়ে বলবেন, মালিক আপনি আমাকে জাহান্নামের কথা বলছেন নাকি জান্নাতের কথা বলছেন, এটা তো আমার দেখার বিষয় না। মালিক আমি তো আপনার হুকুম মানছি, হুকুম মাই না জাহান্নামের দিক দিয়ে দৌড় দিছি। আল্লাহ বলবেন, যাও বান্দা যেহেতু তুমি আমার হুকুম মানছো যাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর যেই জাহান্নামীটা আল্লাহর কাছে দাঁড়ায় আছেন ওই জাহান্নামীটারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী তোমারে তা আমি বলছি জাহান্নামের দিকে দৌড় দেওয়ার জন্য, কিন্তু তুমি এখানে কেন দাঁড়ায় রইছো। ওই জাহান্নামী হাউমাউ করে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক আমি নবীদের মুখে শুনছি, মালিক আমি উলামায়ে কেরামদের মুখে শুনছি, মালিক আমি দাওয়াতে তাবলীগের মেহনত যারা করেন তাদের মুখে শুনছি আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাওলা আপনি বলছেন আমরা যেন আপনার রহমত থেকে নৈরাশ না হয়। মালিক আমি তো আপনার রহমতের আশায় দয়ার আশায় দাঁড়ায় রয়েছি, কখন আপনার দয়া আসবে আর ওই দয়া দ্বারা আপনি আমারে মাফ করে দিবেন। দেখেন আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন। তখন আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন, বান্দা যেহেতু তুমি আমার দয়ার আশায় দাঁড়ায় রইছো যাও, আমি আল্লাহ তোমারেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার সম্পর্ক হলো আল্লাহর সাথে। যদি আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে হয় ওই সম্পর্ক কখনো শেষ হবে না। আরও সহজে উদাহরণ দিলে বুঝবেন। একবার নবীর যুগে এক মুরব্বী সাহাবী নবীর কাছে আসছেন, আয়েশা বলতেছেন, হে মুহাম্মদ আমি শুনছি হাসরের ময়দানে বিচার হবে, হাসরের ময়দানে কড়া বিচার হবে, লোকেরা আমারে ভয় দেখাইতেছে, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, আমি শুনছি হাসরের ময়দানে কঠিন বিচার হবে, এই বিচারটা করবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দানে বিচার হবে, এই বিচারটা করবে আল্লাহ। যখন এই কথা বলছে ওই মুরব্বী সাহাবী মুস্কি হাসি দিয়া চলে যাইতেছেন। নবীজি আবার তারা ডাক দিলেন, ডাক দিয়া বললেন, কি ব্যাপার তুমি যখন প্রথমবার আসছিলা তোমার চোখের মধ্যে বই দেখছিলাম, কিন্তু এখন তুমি হাসতে হাসতে চলে যাইতেছো, কি ব্যাপার? তখন ওই মুরব্বী সাহাবী নবীজিরা দেখে দেখে বলেন, আরে মোহাম্মদ আমি তো মনে করছিলাম হাসরের ময়দানে বিচার হবে, আর এই বিচারটা কে না কে করে এই জন্য আমার দিলের ভিতরে ভয় ছিল, কিন্তু যদি আল্লাহ এই বিচার করেন তাহলে তো আল্লাহ আমারে মাফই করে দিবেন। নবীজি আশ্চর্য হয়ে ওই মুরব্বী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমারে কেন মাফ করে দিবেন? ওই মুরব্বী সাহাবী আপনাদের মতো মুরব্বী, ওই মুরব্বী সাহাবী নবীজিরা ডাইকা ডাইকা বলতেছেন, নবীজি এই জন্যই আল্লাহ আমারে মাফ করে দিবেন। ওনারে আমি ফজরে ডাকি, ওনারে আমি জোহরে ডাকি, ওনারে আমি মাগরিবে ডাকি, ওনারে আমি আসরে ডাকি, ওনারে আমি রাত্রের গভীরে ডাকি। আরে নবীজি ওনার সাথে তো আমার রুকুতে সম্পর্ক, আরে নবীজি ওনার সাথে তো আমার সাজদাতে সম্পর্ক, আরে নবীজি ওনাকে তো আমি রুকুতে বলি সুবহান রাব্বিল আযীম,
ওনারে তো আমি সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, ওনারে তো আমি বলি সামি আল্লাহু লিমান হামিদা, ওনারে তো বলি আল্লাহু আকবার। আর যার সাথে আমার ফজরের সম্পর্ক, যার সাথে আমার জোহরের সম্পর্ক, যার সাথে আমার আসরের সম্পর্ক, যার সাথে আমার মাগরিবের সম্পর্ক, যার সাথে আমার সেজদাতে সম্পর্ক, যার সাথে আমার রুকুতে সম্পর্ক, যার সাথে আমার রাত্রে গভীরে সম্পর্ক, আর উনি যদি বিচার করেন তাহলে তো উনি আমারে মাফি করে দিবেন সুবহানাল্লাহ। এই কথা বলে ওই মুরব্বী সাহাবী চলে যাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো, দুনিয়াতে যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই সাহাবীরে তোমরা দেখে নাও সুবহানাল্লাহ। যেন আল্লাহ বান্দাদেরকে মহাব্বত করেন, এত পরিমাণে মহাব্বত করেন। আরও সহজে উদাহরণ দিলে বুঝবেন কি পরিমাণে মহাব্বত করেন। একদিনের ঘটনা তো এইরকম, আল্লাহ তাআলা একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল তুমি যাও আমার জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোনো বান্দা আছে কিনা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে গিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম খুঁজতে থাকবেন। খুঁজে আয়েশা আল্লাহর কাছে বলবেন, মালিক আমি তো আপনার কোনো বান্দা পাই নাই। আল্লাহ আবার বলবেন, জিবরাইল তুমি যাও জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোনো বান্দা আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম আবার যাবেন জাহান্নামের মধ্যে গিয়ে খোঁজ করবেন। খুঁজে আয়েশা আবার আল্লাহরে ডাইকে ডাকে বলবেন, মালিক আমি তো আপনার কোনো বান্দারে পাই নাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ আবার বলবেন, জিবরাইল তুমি যাও জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোনো বান্দা আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার যাবেন। তৃতীয়বার যখন যাবেন এমন সময় জিবরাইল আলাইহিস সালামের কানে যেন এই শব্দ আসবে, হান্নান মান্নান, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামীটারে আল্লাহর কাছে নিয়ে আসবেন। আল্লাহর কাছে নিয়ে আসার পরে ওই জাহান্নামী আল্লাহর কাছাকাছি আইসা হাউমাউ করে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক আপনি কত দয়ালু, মালিক আপনি কত রহমান, মালিক আপনি কত রহিম। প্রথমবার যখন জিবরাইল আমারে খুঁজ করার জন্য জাহান্নামের আগুনের মধ্যে গেছে, আমি তো মনে করছিলাম আমি জিবরাইলরে দেখছি, কিন্তু জিবরাইল আমারে দেখে নাই। আমি তো মনে করছিলাম এই মনে হয় আর আপনি পাঠাবেন না, কিন্তু আপনি প্রথমবার পাঠানোর পরে দ্বিতীয়বারও পাঠালেন। দ্বিতীয়বারও আমি জিবরাইলরে দেখলাম, কিন্তু জিবরাইল আমারে দেখে নাই। তৃতীয়বার আমি এই কথা মনে করছিলাম মনে হয় আপনি আর কখনো পাঠাবেন না, কিন্তু মালিক আপনি কত রহমান, মালিক আপনি কত গফফার, মালিক আপনি কত সাত্তার, মালিক আপনি কত রহমানুর রহিম। মালিক তৃতীয়বার পাঠালেন, জিবরাইল আমারে দেখছে। মাওলা আমি কি এখন এই আশা করতে পারি যে আল্লাহ আপনি আমারে মাফ করে দিবেন? দেখেন আল্লাহ বান্দার প্রতি কি পরিমাণে দয়ালু। আল্লাহ ওই বান্দারে বলবেন, বান্দা তোমারে তো আমি জিবরাইলরে পাঠাইছি মাফ দেওয়ার জন্য সুবহানাল্লাহ। এজন্য যদি আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে হয় তাহলে ওই সম্পর্ক কখনো শেষ হবে না। এক নাম্বার মনে রাখবেন, এক নাম্বার সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। বলেন কার সাথে? বলেন আল্লাহর সাথে। আল্লাহই হলেন আমার আপন, আল্লাহই হলেন আমাদের আপন। আল্লাহ ছাড়া, রসুল ছাড়া কেউ আমাদের আপন না। দুনিয়াতে যাদেরকে আমরা আপন ভাবি তারা আসলে আপন না। দুনিয়াতে যাদেরকে আপনি আপন ভাবেন তারা আসলে আপন না। 3.5 হাত মাটির নিচে যখন আপনাকে রাখা হবে, সাদা কাফনের কাফন পরায় যখন আপনাকে রাখা হবে, তখন আপনি বুঝবেন আসলে আপনার ভাই আপনার আপন না। তখন আপনি বুঝবেন আপনার বাবা আপনার আপন না। তখন আপনি বুঝবেন আপনার মা আপনার আপন না। আপনজন হলো তারা যারা আপনাকে আল্লাহ চিনাবে, আপনজন হলো তারা যারা আপনাকে রসুল চিনাবে, আপনজন হলো তারা যারা আপনাকে খবর চিনাবে, আপনজন হলো তারা যারা 3.5 হাত মাটির নিচে শেষ বিদায় দিয়ে যারা আপনাকে খবরে রাখবে, যারা আপনার জানাজাতে শরীক হবে, তারা হলো আপনজন। যারা আপনাকে আল্লাহ চিনাবে তারা হলো আপনজন। যারা আপনাকে রসুল চিনাবে তারা হলো আপনার আপনজন। যারা আপনাকে মসজিদ চিনাবে তারা হলো আপনার আপনজন। যারা আপনাকে হাসর চিনাবে তারা হলো আপনজন। দুনিয়াতে আমরা আপনজন ভাবি, যারা আমাদেরকে সামান্য সহযোগিতা করছে তাদেরকে আমরা আপনজন ভাবি, ঠিক কিনা বলেন? আসলে তারা আপনজন না। আপনজন হলো তারা যারা 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে রাখবে, জানাজা পড়বে, 3.5 হাত মাটির নিচে শেষ বিদায় দিয়া যারা কি করবে আপনাকে রেখে আসবে, তারা হলো আপনজন। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 3টা জিনিস তার সাথে যায়। বলেন কয় জিনিস? জুড়ে বলেন কয় জিনিস যায়? 3 জিনিস যায়, 2 জিনিস ফিরে আসে, আর 1 জিনিস ওই মানুষটার সাথে থাকে। কিছু আপনজনরা ওই মৃত্যুর পরে ওই আপনজনরা, কিছু আপনজনরা তার সাথে যায়।
কিন্তু আপনজনরা ফিরে আসে, কিছু জিনিসপত্র তার সাথে যায়, ওই জিনিসপত্র ফিরে আসে তাকে যেটা, সেটা হলো ঈমান আর আমল। যদি ঈমান আর আমলের সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক আপনজনদের সাথে, আমাদের সম্পর্ক জিনিসপত্রের সাথে, ছেলের জন্য গাড়ি করলেন, মেয়ের জন্য বাড়ি করলেন, সব কিছু করলেন আপনি, কিন্তু আপনার জন্য আপনি কি করলেন? 3.5 হাত মাটির নিচে রাখার পরে আপনি বুঝবেন আসলে আপনি কি করলেন। আপনাকে না জানায় আপনার মুখের দাড়ি সাদা হয়ে যাবে, আপনাকে না জানিয়ে আপনার চুল সাদা হয়ে যাবে, আপনাকে না জানিয়ে আপনার এমন একটা সময় আসবে যেই সময় আপনি পার করবেন, আপনজন খুঁজে পাবেন না। ঠিক কিনা জোরে বলেন। আমরা এখানে আপনারা যারা বসছেন বহুত মানুষের জানাজা আমরা পড়ছি, বহুত মানুষদেরকে আমরা খবরের মধ্যে রাখছি, বহুত মানুষকে শেষ বিদায় দিয়া আমরা খবরের মধ্যে রাখছি, আমাদেরকেও খবরে রাখবে। কিন্তু যদি আমাদের সম্পর্ক আল্লাহর সাথে না হয়, তাহলে ওই সম্পর্ক, দুনিয়ার যত সম্পর্ক আছে সব শেষ হয়ে যাবে। এজন্য 1 নাম্বার সংক্ষেপে বলি, আমাদের 1 নাম্বার সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে। বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহ মোহাব্বত করেন, এই জন্যই আল্লাহর সাথে সম্পর্ক রাখবো। এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হলো আরেকটা সম্পর্ক রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি ছিলেন আমাদের নবী, যারে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, যারে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, যারে না বানাইলে আল্লাহ বৃক্ষরাজি বানাইতেন না। আরে উনি আমাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন, উনি আমাদেরকে কি পরিমাণে ভালোবাসেন। একদিনের ঘটনা তো এরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আয়েশা, উনি উনার শরীরের জামাটা কখনো খুলেন না, কিন্তু এই দিন নবীজি উনার শরীরের জামাটা খুলছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখেন নবীজির পিঠের মধ্যে, পেটের মধ্যে কিসের যেন দাগ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল নাকি? নবীজি মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা, আমার শরীরে তো মশামাছি বসাই হারাম, আমার শরীরে কিভাবে বসন্ত হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, নবীজি তাহলে এই দাগগুলা কিসের? নবীজি হাউমাউ করে কেঁদে কেঁদে বলেন, আয়েশা, আমি গিয়েছিলাম আমার নানার বাড়ির দেশে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে। আয়েশা, আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে, কিন্তু আয়েশা, আমার নানার বাড়ির লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তায়েফের লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আয়েশা, তারা যুবকদেরকে লিলিয়ে দিয়েছিল, যুবকরা আমার উপর পাথর নিক্ষেপ করছিল, এগুলো হলো পাথরের দাগ। যখন এই কথা বলছে নবীজিও কান্দে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যদি দোয়া করেন তাহলে তো আল্লাহ আপনার দাগগুলা দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি যদি দোয়া করি তাহলে আল্লাহ অবশ্যই দাগগুলা দূর করে দিবেন, কিন্তু আয়েশা, তুমি জানো আমি কেন এই দোয়া করি না? হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলা যখন গুনাহের বোঝা মাথায় নিয়া হাউমাউ করে কাঁদতে থাকবে, আমার গুনাহগার উম্মতগুলা যখন হযরতে আদমের কাছে যাবে, হযরতে আদম যখন ফিরিয়ে দিবে, আমার গুনাহগার উম্মতগুলা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরিয়ে দিবে, আমার গুনাহগার উম্মতগুলা যখন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফিরিয়ে দিবে, সমস্ত নবীদের কাছে যাবে, আর সমস্ত নবীরা যখন ফিরিয়ে দিবে, তখন আমার গুনাহগার উম্মতগুলা সর্বশেষ আমার কাছে আসবে। আমি ওই সময় সেজদায় পড়ব। আয়েশা, তুমি জানো আমি যদি দোয়া করি আল্লাহ দাগগুলা দূর করে দেবেন, কিন্তু আয়েশা, আমি এই জন্যই দোয়া করি না। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলা হাসরের ময়দানে যখন দৌড়তে থাকবে, সমস্ত নবীরা যখন ফিরিয়ে দিবে, তখন আমি নবী সেজদায় পড়ব। সেজদায় থেকে পয়রা আমারে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ডাক দেওয়া হবে। আমাকে যখন ডাক দেওয়া হবে, তখন আমারে আমার বন্ধু মাহবুব আল্লাহ আমারে জিজ্ঞাসা করবেন, নবীজি আপনি কেন সেজদায় পড়ছেন? তখন আমি নবী মুহাম্মদ বলবো, এখনো আমার গুনাহগার উম্মতগুলারে মাফ করা হয়েছে না, আমার গুনাহগার উম্মতগুলা দৌড়তেছে, এই জন্য আমি সেজদায় পড়ছি। তখন আল্লাহ আমারে বলবেন, আমারে বন্ধু রেখা বলবেন, বন্ধু আপনি আপনার মাথা উঠান, আপনি বলেন কি চান। তখন আমি আমার বন্ধুর কাছে, আমার মাহবুবের কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি চাই এই দাগের বিনিময়ে আপনি আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ।
যখন হাসরের ময়দানে আল্লাহ যখন এই কথাগুলো বলতে থাকবেন, নবীজি যখন এই কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকবেন, তখন আল্লাহ নবীজিরে ডাক দিবেন। নবীজিরে ডাক দিয়ে বলবে, বন্ধু তোমার এই দাগের বিনিময়ে আমি আল্লাহ 1,00,000 না, আমি আল্লাহ কোটি কোটি উম্মতদেরকে বিনা হিসেবে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার সম্পর্ক হলো আমাদের রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। বলেন কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদেরকে এত পরিমাণে মহব্বত করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমরা মহব্বত করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মহব্বত করি, এটা আমাদের নাজাতের ফায়সালা হবে। বলেন এটা আমাদের কিসের ফায়সালা হবে? নাজাতের ফায়সালা হবে। এই জন্য দুনিয়ার সব ব্যাপারে আপোষ হতে পারে, দুনিয়ার সব ব্যাপারে আপোষ হতে পারে। কেউ আপনার মারে গালি দিছে, তার ব্যাপারে আপোষ হতে পারে। কেউ আপনার বাবারে গালি দিছে, তার ব্যাপারে আপোষ হতে পারে। কেউ আপনার চাচারে গালি দিছে, তার ব্যাপারে আপোষ হতে পারে। কেউ আপনার বাইরে গালি দিছে, তার ব্যাপারে আপোষ হতে পারে। কিন্তু কেউ যদি আল্লাহরে গালি দেয়, তার ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে, তার ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। দুনিয়ার সব ব্যাপারে আপোষ হতে পারে, কিন্তু আল্লাহ নিয়ে কথা বললে, রসুল নিয়ে কথা বললে, ঈমান নিয়ে কথা বললে, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, তার ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য দুনিয়ার সব সম্পর্ক শেষ আছে, কই সম্পর্ক শেষ নাই? বলেন 2 সম্পর্ক। বলেন কয় সম্পর্ক শেষ নাই? 2 সম্পর্ক। তার মাঝে 1 নাম্বার সম্পর্ক হলো আল্লাহর সাথে, 2 নাম্বার সম্পর্ক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আমরা এই 2 সম্পর্ক গড়ব তো ইনশাআল্লাহ। 2 সম্পর্ক যদি আমরা গড়তে চাই, আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক গড়তে চাই, আমাদেরকে 3টা কাজ করতে হবে। বলেন কয় কাজ? আরও জোরে বলেন কয় কাজ? 3 কাজ করতে হবে। 1 নাম্বার নামাজের মাধ্যমে। 1 নাম্বার কিসের মাধ্যম? নামাজের মাধ্যমে। 2 নাম্বার হলো কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে। দুনিয়াতে আপনি যদি কোরআনে কারিমের তেলাওয়াত করেন, দুনিয়াতে যদি আপনার কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখে, হাদিসের মধ্যে এরকম আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জন যখন একজন কোরআনে কারিম, যে কোরআনে কারিম পড়ে, যে কোরআনে কারিম পড়ায় এমন ব্যক্তিকে যখন খবরের মধ্যে রাখা হবে, 2 জন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। এমন সময় আয়েশা দেখবে ওই লোকটা ঘুমায় রয়েছে। 2 জন ফেরেশতা, এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে বলাবলি করবে কি ব্যাপার, এখনও তারে প্রশ্ন করা হয়েছে না, কিন্তু সে আরামের ঘুমায় রয়েছে, কি ব্যাপার। এক ফেরেশতা আরেক ফেরেশতারে বলতে থাকবে, যাও তারে ডাক দেওয়ার ব্যবস্থা করো। এক ফেরেশতা যাবে মাথা বরাবর তাকে ডাক দেওয়ার জন্য। এমন সময় কোরআনে কারিম আসবে। কোরআনে কারিম আয়েশা 2 ফেরেশতাকে বলতে থাকবে যে তোমরা কেন আসছো? ওই 2 ফেরেশতা বলতে থাকবে, আমরা তো আসছি তাকে প্রশ্ন করার জন্য। কোরআনে কারিম বলতে থাকবে, দেখো না সে আরামের ঘুমায় রয়েছে, তার ঘুমের মধ্যে কোনো বাধা দিও না। তোমাদের যত প্রশ্ন আছে আমি কোরআনে কারিমকে করো, আমি কোরআনে কারিম তার পক্ষ হতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো জিকির। বলেন 3 নাম্বার কি? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম হলো 3টা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো, বলেন 2 নাম্বার হলো কোরআনে কারিমের তেলাওয়াত, 3 নাম্বার হলো জিকির। কোনো ব্যক্তি যদি জিকির করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যখন জিকির করে, চোখের কোণা দিয়ে আল্লাহ আল্লাহ বলতে বলতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে, চোখের কোণা দিয়া যখন পানি জড়ায়, আসমানের উপর মালিক যেন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা বহুত দিন পরে আমার বান্দা জিকির করতে করতে তার চোখ দিয়া পানি জড়াইছে, ফেরেশতারা তার ব্যাপারে আমার ফায়সালা কি হবে তোমরা বলো। আল্লাহর ফেরেশতারা যেন আল্লাহরে ডাইকা বলেন, মালিক আপনি জানেন আপনার বান্দার ব্যাপারে কি ফায়সালা হবে, আপনি ভালো জানেন। আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার যেই বান্দা জিকির করতে করতে চোখের পানি জড়াইছে, আমি আল্লাহ তার ব্যাপারে ফায়সালা নিলাম, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন এরপরে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখা। সংক্ষেপে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখার হলো 3টা গুণ। বলেন কয়টা গুণ? 3টা গুণ। তার মাঝে 1 নাম্বার হলো নবীজিরে নিজের জীবনের থেকেও বেশি মহব্বত করতে হবে। যেইভাবে সাহাবায়ে কেরাম করছেন, কি পরিমাণে মহব্বত করছেন। এক মহিলা সাহাবী কুলের শিশুরে কোলে নিয়ে নবীজির কাছে আসছেন। নবীজির কাছে আয়েশা বলতেছে, নবীজি আমার এই কুলের শিশুরে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি ডাইকা বলতেছে, তোমার এই কুলের শিশুরে জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব। ওই মহিলা সাহাবী বলতেছে, নবীজি আমার স্বামী নাই, যদি স্বামী থাকতো তাহলে আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাইতাম। আমার বড় সন্তান নাই, যদি বড় সন্তান থাকতো তাহলে আপনার সাথে
আমার বড় সন্তানের জিহাদের ময়দানে পাঠাইতাম। নবীজি ছোট্ট বাচ্চাটা ছাড়া আমার আর কেউ নাই, এই জন্যই ছোট্ট বাচ্চাটারে আমি আপনার কাছে নিয়ে আসছি, আপনি তারে জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি আবারও বলতেছে, তোমার এই ছোট্ট বাচ্চাটারে জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব? তখন ওই মহিলা সাহাবী হাউমাউ করে খেতে খেতে বলতেছেন, নবীজি যদি ডান দিক দিয়ে আপনার উপরে তীরের আক্রমণ আসে, যদি তীর নিক্ষেপ হয়, তাহলে ডাল হিসেবে আমার এই ছোট্ট বাচ্চাটারে আপনি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন। যদি বাম দিক দিয়ে তীর আসে, তাহলে ডাল হিসেবে আমার এই ছোট্ট বাচ্চাটারে আপনি ব্যবহার করবেন। যদি পিছন দিক দিয়ে তীর আসে, তাহলে ডাল হিসেবে আমার এই ছোট্ট বাচ্চাটারে ব্যবহার করবেন। যদি সামনের দিক দিয়ে তীর আসে, তাহলে ডাল হিসেবে আমার এই ছোট্ট বাচ্চাটারে আপনি ব্যবহার করবেন। নবীজি আমি চাই আমার ছোট্ট বাচ্চাটা আহত হয়ে যাক, মৃত্যুবরণ করুক, এরপরেও যেন আপনার শরীরের মধ্যে কোনো আঘাত না আসে। সুবহানাল্লাহ। এত পরিমাণে মহাব্বত করতেন নবীজিরাও, সাহাবায়ে কেরাম মহাব্বত করতেন। আমরা বলি আমাদের দিলের ভিতরে মহাব্বত আছে, কিন্তু নবীজির সুন্নাহ আমার দিলে নাই। আমরা বলি আমাদের দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে, কিন্তু নবীজি যেই কাজ করছেন ওই কাজ আমরা ঠিকঠাক মতো করি না। ঠিক কিনা জুড়ে বলেন। এক ইহুদির সন্তান নবীজিরে ভালোবাসত। কি পরিমাণে ভালোবাসত! নবীজির জুতা ওই ইহুদির সন্তান নাকে মুখে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো। নবীজির কাছে সংবাদ আসছে, নবীজি এক ইহুদির সন্তান আপনার জুতারে মহাব্বত করে, কিন্তু তার মরণাপন্ন, সে এখন মারা যাবে এমন অবস্থায় বোঝা যায়। নবীজির কাছে আসার পরে, এই সংবাদ আসার পরে নবীজি ওই ছোট্ট বাচ্চাটা, ইহুদির বাচ্চাটা দেখতে গেছে। যখন ওই ইহুদির বাচ্চাটারে দেখতে গেছে, গিয়ে দেখে আসলেই সে মারা যাবে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে হাতে ধরছেন। ছোট্ট বাচ্চা তারে হাতে ধরছেন, হাতে ধরে বলতেছে, তুমি আমার জুতারে মহাব্বত করো, তুমি যদি এমন অবস্থায় মারা যাও, তাহলে লোকেরা বলবে মুহাম্মাদের জুতারে মহাব্বত করার পরে, মুহাম্মাদের জুতারে মহাব্বত করার পরে এরপরেও সে জাহান্নামে গেছে। এজন্য আমি চাই তুমি যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে ওই ইহুদির ছোট্ট বাচ্চা নবীরে মহাব্বত করে, নবীজির জুতারে মহাব্বত করে। ওই ইহুদির ছোট্ট বাচ্চাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দিয়া বলেন, নবীজি আপনি আপনার হাতটা দেন। নবীজির হাতে ধরছেন, ওই ছোট্ট বাচ্চাটা সহ নবীজি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ইহুদির বাচ্চা এই কথা বলার পরেই ওই ইহুদির বাচ্চাটা মারা গেছে। নবীজি নিজে তার জানাজা পড়ছেন, নবীজি নিজে তার চাদর দিয়া কাফনের কাফন পরাইয়া খবরের মধ্যে রাখছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে দেখতেছে যে নবীজি তো কখনোই এরকম করেন না, তাহলে নবীজি তার বেলায় কেন এরকম করছেন? শেষ বেলায় একজন সাহাবী আইসা নবীজিরে জিজ্ঞাসাই করে ফেলছেন, নবীজি তার বেলায় আপনি এমন কেন করলেন? তখন নবীজি ডাক দিয়া বলতেছে, সে আমার জুতারে মহাব্বত করতো। এই জুতারে মহাব্বত করা মানে আমারে মহাব্বত করা, আর আমারে মহাব্বত করা মানে আল্লাহরে মহাব্বত করা। আল্লাহ তার ব্যাপারে ফাইসালা দিয়েছেন, আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা সবাই ইনশাল্লাহ নবীরে মহাব্বত করব। ঠিক আছে ইনশাল্লাহ। অল্প কথার উপর আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। মনে হয় ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই অল্প কথার উপর আমলের তৌফিক দান করেন। সকলে জুড়ে সরে বলেন আমিন।